আচ্ছা, আগামী আষাঢ় মাসের 7 তারিখে একসঙ্গে দুটো উৎসব, জোরে বলুন কি কি? অম্বুবচী আর কি একাদশী। মায়েরা, এই অম্বুবচী মানে কি? মা ধরিত্রী দেবী 3 দিন ধরে রজস্বলা থাকবে। আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমার দিদিরা যারা আছেন, প্রণাম জানালাম আপনাদেরকে। শুধু বলতে চাই, রজবতী অবস্থায় মায়েরা মন্দিরে যাবে না, মন্দিরে বিগ্রহ স্পর্শ করবে না, তুলসী মন্দিরে জল দেবে না, নাম জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না, করে জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না। এই 3 দিন 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 7 তারিখে প্রবৃত্তি কি? প্রবৃত্তি মানে আমাদের ওই অম্বুবচীর, আর নিবৃত্তি হচ্ছে 10 তারিখে। কামাখ্যা মন্দিরে যাবেন, 51 পীঠের মধ্যে একটা পীঠ, তার নাম হচ্ছে কি? মায়ের জনিটা ওখানে পড়েছে। মা ওই 3 দিন রজবতী অবস্থায় থাকে, তাই মন্দির বন্ধ থাকে। আপনারা এই 3 দিন দেবদেবীর পুজো করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু আপনারা রাখবেন। সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন মায়েরা। আর একটা হচ্ছে একাদশী, যোগিনী একাদশী। যোগিনী একাদশীর তত্ত্ব আছে, এটা হচ্ছে আমাদের কৃষ্ণ পক্ষের একাদশী। সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা নিয়ে, এই যে ব্যাগ কাঁধে মাথায় কাপড়টা নিন, ভক্তি করে শুনে নিন। সন্তান ভালো রাখতে, সংসার ভালো রাখতে একাদশী, জোরে বলুন কারা কারা করেন? হাত তুলুন, হাত তুলুন। বাহ বাহ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আর দ্বিতীয়ত যারা করেন না তাদেরকে প্রার্থনা করে গেলাম, একাদশী করুন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে ভাগবত বলল মহাপুরুষের জন্ম দেওয়া যায়। এইদিকে এইদিকে শুনবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভাগবত বলল মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস কাজ থাকলে সেই মেয়েটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেয়, কিংবা একজন মহাপুরুষের জন্ম দেয়। কিরকম? সত্য, সোচ, দান আর দয়া। ভাগবত বলল যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে, খালি সত্য কথা বলে, মহাপুরুষের জন্ম দেবে। সোচ, পবিত্রতা, সবসময় শুদ্ধ পবিত্র ভগবানের নাম থাকবে, ইনি মহাপুরুষের জন্ম দেবে। আর 3 কি? দয়া, জীবে দয়া, নামে রুচি, নামের প্রতি রুচি রাখতে হবে। আর সর্বজীব, কুকুর, গরু, বেড়াল, মানুষ, সবাইকে দয়া করবে, ইনি মহাপুরুষের জন্ম দেবেন। আর কি? দান, যেমন পারবে, যেটুকু পারবে সেটুকু দান করবে, ঘোরাবে না বাড়ি থেকে, ইনি মহাপুরুষের জন্ম দেবেন। পরম প্রেমমা অনুকূল ঠাকুর বলেছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েরা তুলসী মন্দিরে জল দেবে, একটু গীতা পড়বে, যদি গীতা পড়তে না পারে গীতা মাথাতে ঠেকাবে। আর তৃতীয় কি বলেছেন না, প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আচ্ছা মায়েরা, আপনারা একটু জোরে বলুন তো, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? জোরে বলুন। যাদের মেয়ে হয়েছে তারা মেয়ে বলছে, যাদের ছেলে হয়েছে তারা ছেলে বলছে। না না, ছেলে হোক আর মেয়ে হোক, মায়েরা লক্ষ্য করুন, আমার তো 2টি কন্যা, তাহলে কি আমার ভালো করেছে? হ্যাঁ, ঈশ্বর যা করেছে ভালো করেছে। আপনাদের যার 2টো ছেলে ভালো করেছে, যার 2টো মেয়ে তার ভালো। কিন্তু তুলসীদাস বলেছে, যে পথ দিয়ে পুত্র আসে সে পথ দিয়ে মূত্র আসে। এখানে কথাটি শুনতে অপ্রিয়, সত্য কথা, কিন্তু তুলসীদাসের কথা, বই পড়বেন কি বলছে, যে পথ দিয়ে পুত্র আসে সে পথ দিয়ে মূত্র আসে। যদি পুত্র হরি ভজে তবে সে পুত্র, আর যদি হরি না ভজে সে মূত্রের সমান। এই জন্য মায়েরা, সন্তান এমন জন্মদিন যেন কৃষ্ণ ভক্ত হয়। জন্মের পরে সবাই লক্ষ্য করুন, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি প্রায় জায়গায় গান করতে গিয়ে যার বাড়িতে বাসা, ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে এসে বলে, বাবা একবার বলে দাও তো রাধে রাধে। বাচ্চারা বলে রাধে 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 রাধে। আমি ভাবলাম ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে তাই রাধে রাধে বলছে। কোনো বাচ্চা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার কোনো বাচ্চাকে তার মা বলে, দাঁড়িয়ে দেখছিস কি? একবার সোজা চলে এসে প্রণাম করে দিল। এইটুকু বাচ্চা হুস করে পড়ে দিল। কেন? মা শেখাচ্ছে। আপনারা কি শেখাবেন? ছেলেকে বাচ্চা অবস্থায় বাড়িতে বলবেন, আগে দেব মন্দিরে, ভগবানের মন্দিরে প্রণাম কর, সকালে ঘুম থেকে উঠে তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। সংস্কার শেখান। এক পকেটে গীতা রাখবেন, এক পকেটে মোবাইল রাখবেন। মেয়ের হাতে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। ছেলের হাতে বাইক নয়, ওকে জীবন দান করুন। কম বয়সে ছেলের হাতে বাইক দেবেন না, জীবন দান করুন। কম বয়সে মেয়ের হাতে মোবাইল দেবেন না, ওকে সংস্কার শেখান। আমি আপনাদের বলবো, যদি বাচ্চাদের বেড়াতে নিয়ে যান, পার্কে বেড়াতে নিয়ে যাবেন না,
ওখানে উল্টো পাল্টা জিনিস দেখা যায়। যদি বেড়াতে যেতে হয় সপ্তাহে একদিন ভগবানের মন্দিরে যান, আপনার স্বামী স্ত্রী প্রণাম করুন, আপনার বাচ্চা আপনার পেছন পেছন প্রণাম করবে, আপনার বাচ্চা একদিন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মা বাবা পারে একমাত্র কৃষ্ণ ভক্ত করে দে। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদের, বাচ্চারা পারে দাঁড়িয়ে থাকে, একবারে জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? বাচ্চা জানে মা যদি নেমে যায় আমাদের কোনো ভয় নাই। ধর্মের প্রতি যদি মা নেমে যায় বাচ্চারা কেন নামবে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয়েছে বলেই তো সন্তানরা এত বড় কাজ করতে পারছে। ওই জন্য সমস্ত কিছু কিন্তু মা বাবার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ছোট্ট ছেলেটা জন্ম নিল তার নাম কি রাখলো? রঘুনন্দন। আপনাদের এখানে অনেক ছেলে এসেছে কীর্তন শুনতে, আপনারা মা হয়েছেন, আপনার ছেলের নাম কিন্তু কিছু রেখেছেন। আমাদের ওখানে একটা জায়গায় গান করছিলাম কদিন আগে, তো একটা বাড়িতে বাসা দেখছি 5টা ছেলে জানলাতে ঝুলছে, ধাক্কা মারছে। এ বেরিয়ে এসে বলছে একজনকে, দাদা এই পাড়ার 5টা ছেলে খুব জ্বালাচ্ছে, একবার তাড়িয়ে দিন তো। ভদ্রলোক বলছে, ওটা পাড়ার নয়, আমার ছেলে। বলছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবা রে, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা, আবার বলছে পঞ্চপাণ্ডবের বাপ। আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এর নাম কি রেখেছেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে, ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে, কি রেখেছো? ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমার দাদা, এই ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না। আপনার যখন শেষ বয়স হবে নাট বল্টু আপনার কাজে লেগে যাবে, আপনাকে টাইট দেবে। ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। আচ্ছা দেখুন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। এখানে কি বলছে? 100 জন্ম গৌর বলে কাঁদবো, তবু তো 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে তো পাবো, আমি তো পাবো। আমি আপনাদের বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কিচ্ছু নাই। দেখেন এই যে চম্পার মা, বসুন বসুন। হ্যাঁ, এই যে দেখেন কি বললাম, লোকে কীর্তন শুনছে ভক্তরা, আর চেয়ার নিয়ে মারামারি চলছে। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। আর অপরকে শুনতে দিন। কি বললাম আপনাদেরকে? সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই পৃথিবীতে কিছু উন্নতি নাই। আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের ছেলেকে বলেন না ধৈর্য ধরে কাজ কর, তোর মন নাই। আপনার যদি মা হয়ে বাবা হয়ে কীর্তন শুনতে গিয়ে চঞ্চলতা করেন, আর আপনার ছেলেকে বলেন ধৈর্য ধরে পড়তে হয়, আপনাকে তো আঙুল তুলে বলবে, তোমারই তো ধৈর্য নাই কীর্তন, এবার তুমি আমাকে কি শেখাচ্ছ? আপনি আগে ধৈর্যবান হন, তবে ধৈর্য শেখাবেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যাব। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে যারা চঞ্চল দুর্যোধনের লোক, এরা তো গোবিন্দ হারাবে, পেয়েও পাবে না। আর যারা যুধিষ্ঠিরের মতো দলের লোক, তারা তো স্থির থাকবে, তারা গোবিন্দের চরণ পাবে না। আজকে ঘরের কথা ভাববেন না, আজকে ভগবানের কথা ভাববেন। কারণ যে হরিবাসরে এসে ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা দেখবেন বেশি করে ঘর 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 করবে, পরে কিন্তু আপনারা দেখে নেবেন। এই জন্য বলে রাখি, ধৈর্য যার সব কিছুই তার। দেখবেন কিছু কিছু মায়েরা আছেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। চঞ্চল যারা, আমি দেখে নিয়েছি যে পুরুষ খালি এখানে বসে ওখানে বসে, চঞ্চলতা, অস্থিরতা, স্থির নাই, দেখে নেবেন ও পুরুষের জীবনে কোনো উন্নতি নাই। ও জীবনে উন্নতি করতে পারে। যে পুরুষ খুবই স্থির ভক্ত মানুষ, এরা উন্নতি করতে পারে। তবে একটা কথা বলে রাখি, মুখের ভাষা যদি কারো ভালো হয়, জীবনে জয়লাভ তার আগে হয়। কেন? একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কোকিল, তুইও কালো আমিও কালো, তোকে লোকে পছন্দ করে, আমাকে করে না কেন? কোকিল বলল, তুই তো বুঝতে পারছিস তোর গলার কণ্ঠস্বর ভালো নয়, তাই লোকে পছন্দ করে না, আর আমার কণ্ঠস্বর ভালো, তাই আমায় পছন্দ করে। কাক মনে মনে বলছে, আমি এইটুকুই ভেবে নিলাম। বলে কি? আমি বুঝলাম কি জানিস, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো থাকে, তবে জীবনে সব জায়গাতে তার নেতাই গৌর হরি বল। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো, তোমার লাভ আছে। কেন বলুন তো? কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে কারণ? জোরে বলুন হ্যাঁ না। সকাল রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুলবেন, সকাল না হলে পরকাল হয়ে যাবে চোখ না খুললে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যাবার আগে আমি আপনাদের বলবো, কিছু ভালো কাজ করে যান, যেন পরপারের পথটা পরিষ্কার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে কেন? 100 বছর কৃপা করবে না বলে। মুকুন্দকে মাথায় হাত দিয়ে মহাপ্রভু বলছে, শ্রীবাস এই মুকুন্দকে ডেকে দাও তো। মুকুন্দ এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না। মহাপ্রভু কি সুন্দর উত্তর দিলেন দেখুন।
মহাপ্রভু বাণীগুলো শুনুন, কি সুন্দর বোঝাচ্ছে। মুকুন্দ, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন? এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি। কে বললেন? মহাপ্রভু। উদাহরণ কি দিলেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ সংসারের সব ঝড় মাথায় দিতে পারে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন জানো? তোমরা দু ভাই মিলে যে কীর্তন করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে আর কেউ হরিনাম নেবে না, তাই তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, কাল থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আশীর্বাদটা দেখুন। আপনারা যে কীর্তন শুনবেন কিছু মনে করবেন না, এই যে রাত্রি দিকে কীর্তন শুনবেন তাদের একটা লাভ আছে। একদিন আপনার ছেলে বিপদে পড়েছে, আপনি হঠাৎ ভাবলেন কি করে বেঁচে গেল? এই জন্যই বেঁচে গেল, আপনি কিছু করেছেন, মঙ্গল হয়েছে তাই বেঁচে গেল। কিছু করবেন না ভগবানের যদি তাই বলে হবে? আপনি যে মালিকের কাছে কাজ করবেন, আপনি মালিকের কথা ভাববেন আর আপনার কথা মালিক ভাববে, দুজন দুজনকে ভালোবাসবে, তবে তো ভালোবাসাটা পাকা হবে। আর আপনি তো মালিক আমার কথা ভাববে, আমি মালিকের কথা ভাববো না, তা বললে হবে না, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। মুকুন্দ বলছে, মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, কিন্তু শর্ত তোমার সঙ্গে একটা, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। কিন্তু গরিবের চিকিৎসা করতে গিয়ে একটা টাকাও তুমি নেবে না। মুকুন্দ সরকারের সেই ভাবটি আমি ঘোষবাড়িতে দেখতে পেলাম, যেখানে চিকিৎসা করা হয় ডাক্তারবাবুদের কোনো ফিস, জোরে বলুন, দিতে হয় না। এই যে মুকুন্দ সরকারের জিনিসটা ধরে রেখেছেন, ওই জন্য আজকে সময় উপযোগী এবং আপনাদের এখানে যে ঘটনা ঘটছে সেই উপযোগী লীলাটা করলাম। কেন? যে মুকুন্দ সরকার যে জিনিসটা করে দেখিয়ে গেছেন, আজকের আমাদের পরবর্তী প্রজন্ম সেই জিনিসটা করছে। এই জন্য ঘোষবাড়ির জন্য একটা জোরে হাততালি দিন সবাই মিলে, খুব সুন্দরভাবে। মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু বলছে, মুকুন্দ দেরি করো না, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাম, দাঁড়ে দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিলাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আছি। উপনীত হইলা, উপনীত হইলা, আমি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল। সবাই মিলে বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। এইবার ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, তার আগে আপনাদের বলে রাখি, মুকুন্দ সরকার যেই না বাড়িতে ফিরে গেছে, গোপীনাথের মন্দির তৈরি করেছে, সেই সময় বাংলার একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ, মালদা থেকে এসেছে, তারপর পেটে যন্ত্রণা, সে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবা বলে। আর মুকুন্দ সরকার দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সকালবেলায় গোপীনাথের ভজন করছে। কি গাইছে জানেন? প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি,
যে আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দেবো, তবে আমার মন মন্দির তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আমার ওই আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া উলধ্বনি আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে গোসি রাখি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কোয়াছি ডাকিয়া। আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে গোসি মায়েরা, রাখি এই গানটি যখন গাইবো আপনার একটু মাথায় কাপড়টা নেবেন, সবাই মিলে ভক্তি করি। কেন গাইতে পারেন না পারেন, ভগবানকে তো নিবেদন আপনারাও করছেন যে আমার মন মন্দিরে তুমি থাকো। আমার মন মন্দিরে মদন মান দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কোয়াছি ডাকিয়া। মন্দির মদন মোহন দাঁড়াবে গোসি রাখি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার মলয় কাঁদিয়া কাঁদিয়া উলধ্বনি হে প্রাণনা জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার মলয় নয়ন যদি মুখ সাজিয়া মন মন্দিরে মদন মহান দাঁড়াবি গোয়াসি ডাকিয়া। আমার মন মন মদন মোহন দাঁড়াবে কোয়াছি ডাকিয়া। আপনাকে ডাকছি চশমা পরে, আপনাকে চশমা পরে আপনাকে ডাকছি। আপনি উঠুন, আপনাকে উঠতে বলছি। হ্যাঁ একটু উঠুন। না না আপনাকে নয়, মানে মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। আসলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান নবাব, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। মানে মুসলমান নবাব জানে যদি আমি নবাব সেজে যাই আমার চিকিৎসা হবে না, আমি ফকির সেজে যাই, ছেঁড়া জামা কাপড় পরে নবাব এসেছে যেন চিনতে না পারি। এই যে কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। আচ্ছা, জাতের কোনো ব্যাপার নেই, আমি খুব ভালো লাগলো আমার। আবার বলবো, মুসলিমদের জন্য ব্যবস্থা আছে, খ্রিস্টানদের জন্য ব্যবস্থা আছে, হিন্দুদের জন্য ব্যবস্থা আছে। আমার খুব ভালো লাগলো, একটা প্রতিষ্ঠান দারুণ। এ তো ঘোষ বাড়ি নয় গো, মহল তো। এ তো সংস্কার চ্যানেল, এ তো মানুষ এসে সংস্কার পাবে এখানে, দারুণ শিক্ষার জায়গা। আমার খুব ভালো লেগেছে আর কি, আমি খুব মনমোহিত হয়ে গেলাম। আমি আসরের কথা আমি বহু জায়গাতে বলবো, যদি আপনারা কোনদিন বসিরহাট যান তবে ঘোষবাড়ি যাবেন, আপনার ইউটিউবে শুনবেন। কারণ আমি যেমন প্রত্যেকটা জায়গা ভালো ভালো জায়গার নাম আপনাদের বলে দিই, সেরকম এই জায়গাটার নাম আমার হৃদয়ে গাঁথা রইল, আমি সব জায়গাতে বলবো। এখানে কি নেই, সব কিছুর ব্যবস্থা আছে, তবে একটা ব্যবস্থা পরিবর্তন করার কথা শেষে বলে দিয়ে যাব, এখন বলবো না আপনাদের সামনে, ওদেরকে শেষ সময় বলে দিয়ে যাবো। যদি পারো আমার কথা রাখতে একটা জিনিস পরিবর্তন করবে, বাকি সমস্ত ওকে। ওটা আমি বলবো না, ওটা ওদের সামনে আমি বলে যাব শেষে। আপনারা পরবর্তী ক্ষেত্রে দেখবেন ওরা যদি ঠিক বুঝতে পারে ওটা পরিবর্তন করবে, বাকি সব ঠিক আছে। যতটুকু আমার চোখে ভাসলো আর কি, সব ভালো লাগলো। একটা জিনিস যেন আমার চোখে লেগেছে, ওটা আমি বলবো, ওটা আপনাদের পরে জানতে পারবেন যে ওনারা ঠিক করে নেবেন। জোরে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি? এই যে আচ্ছা কি হয়েছে তোমার? নবাব হোসেন সাহেব বললো, বাবা আমার নাম হুসেন ফকির। ও তাই নাকি, কি হয়েছে? পেটে 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 আজ 1 মাস ধরে খুব ও ব্যথা হয়েছে। দেখি 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 এই যে জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বটি। আমি ফকির সেজে এসেছি, কিন্তু আমি যে নবাব এটা তোমাকে জানতে যাই নাই। কিন্তু তুমি আমাকে বলছো জামা খুলতে, জামা আমি খুলি না, খুলবো, তুমি বুঝতে পারো।
আরে কি ভাবছো, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জামা খোলো। ভয়ে যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাতে বেকায়দাই পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় বুঝ। ভাবছ কি? আরে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে নবাব বলল, কবিরাজ। বলে কি, তোমার এখানে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 আসল ওষুধটা দিয়ে হাঁ করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলো, মুকুন্দ। কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখানে রাখবো না, তোমাকে আমার মালদাতে নিয়ে যাব। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে জীবের দ্বারে হরিনাম দিতে বলেছিলে, তুমি তো আমাকে গরিবের বাড়িতে চিকিৎসা করতে বলেছিলে, তুমি তো আমাকে বলনি মুসলমানের বাড়ি যেতে। আমি কেমন করে মুসলমানের বাড়ি যাব? আকাশবাণী করে মহাপ্রভু বললেন, মুকুন্দ তুমি তো জানো ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। না, আমি অনেকে ভয়ে বলছে না, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। একটু জোরে বলুন। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা? আচ্ছা বেশ, এবার তো বললেন, কিছু মনে করবেন না। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি গিয়ে বলি ঈশ্বর যা করেছে তখন আপনার কি অবস্থা হবে? তখন কি বলবেন? বাজে বকবেন না। নিজের বেলায় সব মঙ্গল, দেখবো একবার নাতি যদি ফেল করে তাহলে দেখবো কি হয়। আর এই দিকে তাকান, ঈশ্বরে যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। একজন রাজা যাচ্ছে বনের মধ্যে মন্ত্রীকে নিয়ে, মন্ত্রী খালি রাজার পেছনে যায়, আর একই কথা বলে, রাজা মশাই ঈশ্বর যা করে যা। আচ্ছা, খালি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, খালি একই কথা প্রত্যেক দিন। এই যে না রাজা চলে যাচ্ছে, হঠাৎ পাথরে হোঁচট খেয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে। রাজা বললো, কে আসিস, বেটাকে বন্দি কর। মন্ত্রীকে যে না বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর বনে ঢুকে গেছে, কোথাও জায়গা পাচ্ছে না। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন মানুষ বলি দেওয়া হয়, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। ওরা তো চেনে না রাজা বটে, এখন ধরে যেই না ওকে খুঁটোর মধ্যে ঢুকেছে। যা মা, মায়েরা ছাগলকে বলি দিতে গেলে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে বা কোথাও খুঁত হয়ে গেলে বলি হয়? যেই না বলি এই দাদা বলে কি পায়ে খুঁত হয়ে গেছে, এখন রাজা বলেছে না, বেটা কোথা থেকে হোঁচট খেয়ে চলে এসছে, দু থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিয়েছে। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি যা ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন মন্ত্রীকে গিয়ে বলছে, মন্ত্রী ভাই তোমাকে রাজত্বের অর্ধেকটা দিয়ে যাব। বলে কেন? তুমি যা বলেছো, ভাগ্যে বেঁচে গেলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলল, শুধু তুমি বাঁচেছো তা নয়, আমিও বেঁচেছি। বলে কেন? আর যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় বেঁচে যেতে, আমি নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মায়েরা, মুকুন্দ সরকার কি করেছে দেখুন। নবাব বলল তোমাকে যেতে হবে মালদাতে, মুকুন্দ বলল তোমার বাড়ি যাব, মুসলমানের বাড়ি। তিনটে শর্ত রইল, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। মায়েরা, মুসলমান নবাব একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, সেই মন্দিরে প্রত্যেক দিন মুকুন্দ সরকার কীর্তন গান গায়। আর নবাব কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর তাকে একটা মেয়ে পাখা করে, পাখাটা ছিল তাল পাতার, তার মধ্যে ছিল ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। সবাই একটু ধরে দেবেন, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। গালে হাত দেবেন না, গালে হাত দেবেন না। সে বিনোদ জয় গো, কানো সে বিনোদ রবন। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহার, সে বিনোদ চুরাই, বিনোদ বরিহার। বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহার। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো,
কানো সে বিনোদ রায় হরিব আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রয় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ ওই রায় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ ও মা, রায় কি ভগবানের রূপের বর্ণনা করছে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি উত্তরে বিনোদ ললটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো আমার বিনোদ বিনোদ জীবন। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রয় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ ও মা রায় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দলি আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে হ্যাঁ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দলি আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি লিখেছে বিনোদ ফুলে গো গীতিছে বিনোদ জীবন। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রয় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ ও মা, রায় এই যে যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ওই দেখ যদুনাথে গয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে হ্যাঁ যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আজ যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তোলে ওই যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া কত বিনোদিনী বিনোদ ওই হেরিয়া যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইলো জলে গো কলসে ভাষা উলধ্বনি, উলধ্বনি। আমার কানো সে হরিবল। রায় গো কানো সে বিনোদ রয় ওই যে কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ আচ্ছা। রায় হ্যাঁ 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 এবার দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন একটা প্রমাণ হবে আচ্ছা মুকুন্দ সরকার যখন গাইছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল জোরে বলুন তাল পাতার না প্লাস্টিকের জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকে তাকাচ্ছে এত সকাল সকাল ঘুম কিসে এদিকে ফেসবুক ইউটিউব 12টা একটা পর্যন্ত দেখবে হ্যাঁ এই যে তাকান আচ্ছা যে মেয়েটি পাখা করছিল সেই পাখার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল ময়ূরের পালক আচ্ছা 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 কিছু মনে করবেন না মায়েরা একটু উত্তর দেবেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল জোরে বলুন আচ্ছা 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 এই ময়ূরের পালকটা কৃষ্ণ মাথায় নিল কেন তেতা যুগে রামচন্দ্র বোধহয় 12 বছরের জন্য সন্ন্যাস নিয়ে 12 বছর ধরে বনবাসী গিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ এদেরকে বলেছি ওই জন্য চোখ মুজে দিলাম কত বছর ভাগ্যিস আপনারা এসেছিলেন আমার জানা ছিল না আচ্ছা আচ্ছা এই যে 14 বছরের জন্য তো আচ্ছা দেখবেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল একটা পাখি বাধা দিয়েছিল পাখিটার নাম কি জটায়ু পাখির ডানা যখন কাটলো পাখি ছটপট ছটপট করছে রামচন্দ্র একই রে জটায়ু তোমার অবস্থায় কি করলো প্রভু রাবণ আমার ডানা তুমি তার বাঁচবে না গো আমি তো বাঁচবো না মৃত্যুর আগে কি চাও পাখিটা কেঁদে কেঁদে বলছে প্রভু মৃত্যুর আগে একটা জিনিস চাই জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে পারি। একটা পাখি সে পর্যন্ত ভগবানের কাছে চাইছে জন্মে জন্মে সঙ্গ লাভ করতে। বৃন্দাবনে গেলে যখন আপনার চিৎকার করে কানাই কানাই বলেছে কানাই দেখে নেবেন বৃন্দাবনের গাভীগুলো ঘাস খাচ্ছিল এখনো ঘাস মুখে দিয়ে এদিক ওদিক তাকাবে কে এতদিন পরে কানাইয়ের নাম করলো
আরেকবার বল, আমি ঘাস মুখে দেবো না, আমি কানাইয়ের নাম শুনতে চাই। গাভীগুলো ভগবানের নাম জানতে পারলো, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। সবাই তাকাবেন মায়েরা। এখন দেখুন, সঙ্গে সঙ্গে জটায়ুকে বললো, জটায়ু এই জন্মে তো হবে না, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। আচ্ছা মায়েরা, কীর্তন তো বহুদিন শুনছেন এবং কৃষ্ণকে আপনারা দেখছেন, কিন্তু বলুন তো, ময়ূরের পালকটা কৃষ্ণের বাম দিকে থাকে, সোজা থাকে, না ডান দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? হ্যাঁ, বাম দিকে। আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। কৃষ্ণ এরকম করে রাধার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ময়ূরের পালকটা আর পায়ের নুপুরটার মধ্যে ঝগড়া হচ্ছে। একটা বাড়িতে বহু মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ নিয়ে। তুই টিভি দেখবি আর আমি কাজ করব, তা হবে না। ভগবানের মাথাতে ময়ূর পালক বলছে, ওরে নুপুর, আমি হলাম বড় লোক, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই গোবিন্দের চরণে থাকিস। তুই চরণে থাকি। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজনে বিচার করে, তার নাম হলো বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছরে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, যুগ যুগ ধরে কত মুনি ঋষি গোবিন্দের চরণ পাবার জন্য কাঁদে। ওরে নুপুরে রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের অভিমান ভেঙে গেল। নুপুর কেঁদে কেঁদে বলে, নুপুরের ময়ূর পুচ্ছের অভিমান ভেঙে গেল। কেঁদে কেঁদে বলে, নুপুর রে, আমার গোবিন্দ প্রতিদিন গোচারণে যায়, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো চরণের ধুলো মাখতে পাই না। বাম দিকে হেলে থাকবো, তুই ধুলা উড়াইয়ে দিবি, আর আমি সেই ধুলা নেতাই গৌর হরি বল বলে মাথা পেতে ধারণ। দেখুন দেখুন দেখুন, ভগবানের শরীরে যারা আছে তারা সবাই ভক্ত। আপনারা বসে আছেন, তারা ভক্ত কেন? কিছু নেবার জন্য এসছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারকে নবাব বলল, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে গোটা শ্রীখণ্ডটা তোমার যাতে অভাব না থাকে, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। আমি একটা কথা বলে দিই, যে যেখানে বসে আছেন, দান, মুকুন্দ সরকার দান করতেন, অভাব থাকলেও আপনারা যে যেখানে থাকবেন বাড়িতে একটু দান করবেন। সেই দানটা নিজে করবেন না, আপনার বাচ্চাদেরকে দেওয়া করবেন। এখানে কিছু কিছু দান হয়, গরিবের মেয়ে যদি জানতে পারেন বিয়ে হচ্ছে না, দান করবেন, ভগবান দেখছে। একটা অভাবী মানুষ খেতে পাচ্ছে না, তাকে কিছু দেবেন, আপনার দানটা ভগবান দেখছে। অভাবী মানুষকে দেবেন, ভক্ত মানুষকে দেবেন, আপনার তোলা থাকবে উপরে। এই জন্য আমি আপনাদের বলে দিই, মা যদি মায়ের মতো হয়, সেই মাকে ত্যাগ করা যায় না, কিন্তু মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। মায়েরা, বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে ত্যাগ করা যায় না। বাবা যদি বাবার মতো না হয়, তবে সেই বাবাকে ত্যাগ করা যায়। যেমন ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। আজকে আমি এইটুকু জানতে পাই, যার বাড়িতে এসেছি, তিনি মা আমাকে মন্দিরে নিয়ে গেছিলেন। মা যদি সারদা মায়ের মতো না হয়, সন্তান কখনো এরকম হতে পারে? মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? মা শুধু বাচ্চা ধরলে হয় না, বাচ্চাকে তৈরি করার জন্যে মায়ের অবদান অনেক থাকে। কেন? বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, ঠান্ডায় কষ্ট পাচ্ছ, মা শালটা গায়ে নাই, সে বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করলো, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বিদ্যাসাগর মহাশয় বললেন, মা বললেন, ওরে, পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে তোর মা কখনো শালটা গায়ে নিতে পারে? ওরে, ওদের যেদিন তুই চাদর আনতে পারবি, সেদিন শালটা আমি গায়ে নেব। মায়েরা, এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিচ্ছে। ভালো মা হবেন, ভালো মাটি থাকলে, ভালো বীজ থাকলে গাছ তো ভালো হবে। ভালো বাবা হন, ভালো মা হন, আমাদের হিন্দু সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না, অভাব হবে না, হবে না, হবে না। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলা, যশোদার দোলা, তুমি বজের রাখা, তুমি ব্রজের
রাখো। এই যে নবাব, তাহলে আসি, এসো। যশোদার দুলা যশোদারি দোলা তুমি বজের রাখা, ব্রজের রাখো। বৃন্দা বন মন ধ্বনি। যশোদার দোলা ব্রজের রাখো। বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ঘন হারে। গোপী জন বল্লভ রাধিকা রমনা, গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী 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 উলুধ্বনি। হে প্রাণ প্রাণ বল্লা। আহা, টোনগুলো বাড়াও মাইকম্যান, ওদের টোনগুলো কমছে, মনিটর কমছে, মনিটর কমছে বারবার। হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকার মন। চিত্ত বিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি। উলুধ্বনি। যশোদার দোলাল ব্রজের রাখো। বৃন্দাবন মন হরি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। দেখা দা দাও দেখো দো। দেখা দা দেখো দো। দেখা দা। একটা অনুরোধ প্রদীপ পালে রইল, ভেতরে যেন কোনোদিন অহংকার না জন্মায়। আসতে বাবা, এতজন দাঁড়িয়ে আছেন একই রকম 3 ঘন্টা ধরে, একই রকম বসে আছে, একই রকম দাঁড়িয়ে আছে জলের ধারে। আপনাদের কাছে এটা নিবেদন করে গেলাম, ভেতরে যেন অহংকার না জন্মায়। গোবিন্দের চরণে প্রণাম করবার সময় একটা কথা বলবেন, প্রভু যাহা হবে হবে, অহংকার যেন আমার না হয়। এটা বারবার প্রার্থনা করবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার কোনো কৃতিত্ব নেই আপনার জন্মের জন্যে। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার এতে কোনো কৃতিত্ব নাই জন্মের মধ্যে। আপনার কিসের অহংকার? আপনার জন্মের পর আপনার নাম রাখা হয়েছে, আপনার নামটাকে আপনি নিজে রেখেছেন, আপনার মা বাবা রেখেছেন, ওতেও কৃতিত্ব নাই। ধীরে আপনার নামটা রাখার পর আপনি যে পড়াশুনো করেছেন, একজন মাস্টারমশাই পড়িয়েছে, আপনি নয়। চাকরি পেয়েছেন, আপনি নয়, একজন দিয়েছে। শেষে যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয়, তবে আপনার বলতে কি? কিসের অহংকার করছেন? মায়েরা সবাই তাকান, এ সংসারে কেউ কারো, জোরে বলুন,
জোরে বলুন। আমি কিন্তু আপনাদের মলিন দশাটা দেখতে পাচ্ছি। দু চারজন এ সংসারে কেউ কারো নয় বাবা। দু চারজন দেখতে পাচ্ছি এ সংসারে কেউ কারো না না দেখতে পাচ্ছি বলে বলছে আর কি। সত্যি এ সংসারে কেউ কারো নয়। কারণটা কি? শাক বাজা বন্ধ করুন। কারণটা কি মায়েরা? স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল। ওখানে নিয়ম হচ্ছে কেউ যদি মারা যায় তাকে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। একজন স্ত্রীর স্বামী মারা গেছে কালকে, আর ওর স্ত্রী কবরের মধ্যে জোরে জোরে হাওয়া দিচ্ছে। সবাই তাকান। ভারতবর্ষের মেয়েদেরকে সতী নারী বলে, কিন্তু আমেরিকার মেয়েরা স্বামী মারা গেছে আর মেয়েটি কবরের মধ্যে জোরে জোরে হাওয়া করছে প্রাণপণে। বিবেকানন্দ দূর থেকে গিয়ে বলল, আপনাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। বলে কেন? ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, সতী নারী বলে। আপনার স্বামীকে আপনি এত ভালোবাসেন যে কবরে হাওয়া দিচ্ছেন জোরে জোরে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, আমি স্বামীর ভালোবাসার জন্যে কবরে হাওয়া দিই নাই। তাহলে কি জন্য দিচ্ছ? বলছে, আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। ভেবে দেখ মন কেউ কারো মায়েরা মিছে ভ্রমণ্ডলে ভেবে জাগে মন কেউ করো মিছে ভবন ভুবন্ডলে। ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রমণ্ডলে। আজ ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আজ ভোলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আজ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ করো নয় মিছে ভবন্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে ভেবে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে ওরে পাগা নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি যার জন্যে বাহ, বাহ। সে তো তোমার সঙ্গে যাবে না। আহা, ইয়োরে 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 পাগল মন। আহা। পাগল মন ওরে পাগল মন যার জন্য মর ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে আজ সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেয় মন কেউ কারো না। মিছে ভ্রমর মণ্ডলে ভেবে দেয় মন কেউ কারো নয়, মিথ্যে মায়ায় ভ্রমণ্ডলে, আরে ভেবে দেখে মন কেউ কারো নয়। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি এলো, অহংকার বেড়ে গেল চিকিৎসা করতে করতে। ভগবান বললো, দাদা তোর স্ত্রী শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। মুকুন্দ সরকার বাড়িতে এসে বললো, কই গো ঘরণী স্বামী, এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? স্বামী এ কি আমার হলো গো? এ কি আমার হলো হলো গো? এই যে, আমি যেদিন থেকে ছিলাম না, তোমার কি হয়েছে স্বামী? যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে আমার শরীরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়েছে। আমার জিভ জ্বালা করে, আমার চোখ জ্বালা করে। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার হাতে। একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে কাঁদলো, প্রভু বলে দাও, বলে দো প্রভু বলে দো তুমি বলে বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে রে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিল, আর মুকুন্দ যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে। তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আর সেই সন্তানটা জন্ম নিল। কি বার জন্ম নিয়েছে জোরে বলুন, বলুন কি বার জন্ম নিচ্ছে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, সেদিন কি পুজো ছিল বাড়িতে? সরস্বতী পুজো। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, সবাই মিলে। মুকুন্দ সরকার ছেলে জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির ঘনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন। হেন কালে জন্ম নিল চির ঘনন্দন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, হাই হই মুকুন্দ দাসিত জনদিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত। আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ও যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে। মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে। আজ মুকুন্দ দাসের আজ মনে পুত্রবদন ওই হেরে। যে মুকুন্দ দাসের আজ মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে আজ না। মুকুন্দ দাসের আজ জনদিত আজ মুকুন্দ দাসে আজি আনন্দিত। মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন সবাই একসঙ্গে, মধু। আচ্ছা, আপনাদের বিশ্বাস আছে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আমি বলে গেলাম ওটা ফালতু কথা, সম্পূর্ণ ফালতু কথা। কেন? বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। দেখে নেবেন, ডাক্তারবাবুরা এখানে আসছে, জিজ্ঞেস করে নেবেন। বাচ্চা জন্মের পরে হাত পা নাড়াচাড়া না করলে, কান্নাকাটি না করলে ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়, তাহলে সুস্থ বাচ্চা হয়। বাচ্চা যখনই জন্ম নেয় মায়ের দুধ পান করতে পারে না, তখন খুব কান্নাকাটি করে, ওই কান্না বন্ধ করবার জন্যে তার মুখে মধু দেওয়া হয়। কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে মধু দেওয়ার নিয়ম কিন্তু জন্মের পরে দেবেন, কারণ সে মিষ্টি কথা বলার জন্য নয়, ওটা কান্না বন্ধ হবার জন্যে। শাস্ত্র বলছে, রেফারেন্স দেবো শাস্ত্রের, যদি একটা বই পড়েন কেউ, বইটা কিনে নেবেন বাজার থেকে, হিন্দু ধর্ম কি এবং কেন। আবার বইটাকে রিপিট করছি, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে। গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে মধু দেবেন, ঠিক কথা, কিন্তু বাচ্চাকে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে রাখুন। বলবো না, বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন তারপর বলবো।
না আজ আর বলবো না। কার কাজ শুনতে চান বলুন? হ্যাঁ বলে দিয়ে যাবো, শুনে রাখুন। বলছে কখন বাচ্চাকে মধু দেবেন? 21 দিন পর বাচ্চাকে আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানকে স্মরণ করে একটু মধু দেবেন। আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে 100% মিষ্টি কথা বলবে। দেখে নেবেন মিলিয়ে শাস্ত্রের কথা। 2, আপনার বাচ্চা যদি অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে মধু দিয়ে, পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো, বইটার নাম হচ্ছে পরাশর গৃহ সূত্রকার। এই বইটাতে বলল যে বাচ্চার মুখে মধু দেবেন কখন? বলছে মধু দেবেন সেই সময় যখন বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন মুখে মধু দেবেন প্রথমে, তারপর পরমান্ন দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই দুটো সময় করতে হয়। এখন মুকুন্দ সরকার সরস্বতী পুজো দিনে মধু কোথায় পাবে? দোকান তো বন্ধ হয়ে গেছে। এক কাজ করো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, 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 হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর মায়েরা, হরিনাম। এই দেখুন সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। কিন্তু মুকুন্দ বলল না না, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো কি, মা। কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা, আজ ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, যে সংকীর্তন গাইতে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, আশীর্বাদ করো মা। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা বাবা, ছেলের কি নাম হলো? রঘুনন্দন। ইনিকে কামদেব মদন। কামদেব মদনে 5টা বান ছিল, ভগবানকে মারবার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ পাই। ভগবান বলল, কামদেব তুই তো খুব চালাক রে, তুই এক কাজ কর, শ্রীখণ্ডে আমি গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে নাড়ু খাবো। পদকর্তা বর্ণনা করলেন, আহা ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, আমার ব্রজের অঙ্গ, ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, আজ ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আলো গৌর ওই যে গৌরে আওল গৌর সঙ্গ, আজ গৌরী আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, আমার ভগতি ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ও যে লীলাই মহিলা আপন বেশ, লীলাই মহিলা আপনাবে, সোনার নুপুর রাতুল পাই, সোনার নপুর রাতুল ও যে সোনার নুপুর রাতুল পাই, আমার সোনার নপর রাতুল পা, শেখর শরণ লইনু তাই, আজ সে কর শরণ লইল আমরা তাই, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ ও নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দ শ্রীচরণে শরণ ও নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 আজ বলে, রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 আজ রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 আমরা শরণ নিলাম। এবার আপনারা বাতাসা প্রসাদ সবাই পাবেন। মাথায় কাপড়টা নিন আর 2টো হাত তুলুন। রঘুনন্দন বড় হলো, কীর্তন গান গাইছে, বৃন্দাবনে ভজন সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর করে আজকে দেখিয়ে দিন। ঘোষবাড়িতে এসে আপনারা এত সুন্দর করে ঘন্টার পর ঘন্টা বসে, এত ভক্ত দাঁড়িয়ে আছেন, পেছনে অগণিত ভক্ত, সবাই হাত তুলবেন। যারা জলের ধারে দাঁড়িয়ে আছেন, বসে আছেন কষ্ট করে এতক্ষণ ধরে, তারা সবাই হাত তুলবেন। আমার মায়েরা বাবারা সবাই হাত তুলবেন একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একবার ভক্তি ভরে নিজের জায়গাতে, একবারে জায়গার মধ্যে হাত তুলে আপনি অপরকে দেখান। সবাই মিলে সবাই হাত তুলুন, কাবির আম্বানি তালি।
बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना ও মায়েরা, আনন্দ যে আনন্দ করে নাচবে সারা জীবন তা আনন্দে যাবে, আর যে দুঃখ করে থাকবে কাভি রাম বানেঙ্গে, একবারে দুঃখ করবে না। হাত তুলুন, হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা ओ कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम रूप में चलियाना यमटा कभी राम रूप में चले आना कभी राम रूप में चलियाना ओ कभी राम रूप में चले आना একা নয়, একা নয়, একা নয়, একা নয়। সীতা সাথ লেকে ধনু হাত লেকে সীতা सीता সাথ साथ লেকে लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके ओ सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम उड़ध्वनि उड़ध्वनि कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना हाथ তোলন সবাই মিলে दोनों हाथ उठिए वाह 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 हरि बोल कभी शाम रूप में चली आना कभी सोम रूप में चले आना कभी शाम रूप में चली आना ओ कभी शाम रूप में चले आना আজকে কিন্তু আমার ক্যামেরা কিন্তু আপনাদের চারিদিকে ঘোরাচ্ছে। এই ঘোষবাড়ি বারবার বলছি, বসিরহাট ঘোষবাড়ি, এটা বিশ্বের মানুষ দেখবে। আমার একটা গান ছাড়ার পর এদের মাধ্যমে 10 থেকে 15 লাখ লোক দেখে। এই গানটা দুদিন পরে ছাড়বে, ভিউজ দেখবেন 10 থেকে 15 লাখ মানুষ এই গানটা দেখছে। বিশ্বের মানুষ, যেখানে গোটা হিন্দু মুসলিমরা প্রচুর আমার ভক্ত আছে, তারাও দেখছে, আপনারা দেখতে পাবেন। আজকে কীর্তন শুনে হাততালি দেবেন। পরশু তারিখে গানটা যখন বেরোবে বা 4 দিন পরে বেরোবে, ইউটিউবের মাধ্যমে দেখবেন আপনারা কি সুন্দর হাততালি দিয়েছেন। আর যদি এসেও না দেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, যেন বলতে না হয়। মায়েরা সবাই মিলে कभी शाम रूप में चली आना कभी सोम रूप में चले आना कभी शाम रूप में चली आना ओ कभी शाम रूप में चले आना राधा साथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चले आना हाथ तुलन हरि बोल हाँ। कभी शिव रूप में चली आना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली आना कभी शिव रूप में चले आना गोरी साथ लेके डमरू हाथ लेके गोरी गोरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी हाथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना
একসঙ্গে হাত তুলে রাধা রানী কি। ওরে বাবা রে, যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করবো, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কিন্তু পেরিয়ে চলে গেছে। কি করবেন আপনারা, উঠছেন না বলে আমার কোনো উপায় পাচ্ছি না। এ সব জায়গাতে হয়, একবার জোরে বলুন রাধা রানী কি। দাঁড়ান, জয়টা বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। মায়েরা, স্বামীর সঙ্গে কি সম্পর্ক? ভাগবত বলল কি, স্বামী হয় গুরু, স্বামী হয় রোগের ওষুধ, স্বামী হয় দেবতা। আমি বলি নাই, নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার কে ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলল এতদিন পড়াশোনা করেছি, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, কিন্তু আমি তো শুনি নাই স্বামী কখনো বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখনো ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত, আমি সনাতন মিশ্রের কন্যা। আমি বাবার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 হ্যাঁ হ্যাঁ, মেয়েদের যখন বিয়ে হয় না স্বামী অন্ন জোগাড় করে, আর যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী অন্ন জোগাড় করে। যখন মেয়েদের বিয়ে হয় না বাবা অন্ন জোগাড় করে, কিন্তু যখন বিয়ে হয়ে যায় বাবা দেয় না, কে দেয়? স্বামী। তখন কি হয়? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। আবার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির মায়েরা, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্বামী মারা গেল, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। সন্তানের ভূমিকা বহন করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম বিপদেতে ভাতা। আদি রোগেতে সুদা সম বিপদেতে ভ্রাতা। রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতা। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র ও যে পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম, আরে পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম ও যে দেবতা, পতিপুত্র তোমাদের পতিপিতা। পতিপুত্র পতিপিতা। হ্যাঁ হ্যাঁ, এবার নাড়ু প্রসাদ সবাই পাবেন। আর বলবেন না, ঘড়ি দেখতে দেখতে 2-4 জন ভাবছে নাড়ু নাড়ু করে রেখে দিলেন আর দিলেনই না। অনেকে ভাবছে না না, পাবেন তো, ধৈর্য ধরতে হয়। ভালো জিনিস পেতে গেলে অপেক্ষা করতে হয়। তবে সবাই মিলে একটা হাততালি দিয়ে দিন। হাতে করো কাম, সবাই একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান, একসঙ্গে হাততালি দিন, একসঙ্গে একসঙ্গে। হাতে করো কাম, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। এই যে আনন্দ করে, আনন্দ করে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ও গতি। যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জন্ম তোমা যাইবে গোতরে। এই যে আমাদের কটা হাত? 3টে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। কি দুঃখ করে বলে, আমাদের দিকে বলে। আমরা বলি দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলেন না প্রদীপ বাবু সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? मायरा, কৃষ্ণ ভজিবাত তরে জীব সংসারে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ। আচ্ছা আচ্ছা মায়েরা, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল সে মরার মতো আমার জেগে গেছে, খবরদার। আমি দেখতে পাচ্ছি, যেই না বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল
সংসার সুখের হয়, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাত তুলুন, হাত তুলুন। হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হরি বল। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। ওঝা যে হাতে কর কামার, মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। যারা বলে আমাদের সময় নাই তাদেরকে বলবো, যাদের ছোট ছোট বাচ্চা আমাকে বলে প্রদীপ বাবু ছোট ছোট বাচ্চা আমরা কি করে কীর্তন করব, আমি তাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিয়েছি। আমার বাবা ডাক্তার ছিলেন, বলেন প্রদীপ ডাক্তারি করতে গেলে তেঁতো ওষুধ বাচ্চা খেতে চায় না, একটু চিনি মেশাতে হয়। কীর্তন করবি, তত্ত্বের সঙ্গে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি তাড়াতাড়ি গ্রহণ করবে। কীরকম? বাচ্চা যখন দেখবেন মায়ের কোলে থাকে, মা খুব কাজ করে, সারাদিন কাজ করে, রাত্রিবেলা মাকে ঘুমোতে দেয় না, মা তখন একটু ঘুম পাড়ানি গান গায়। সবাই তাকান কীভাবে গায়, ছেলে ঘুমোলো। আপনাদের গায়, আমাদের কিন্তু গায়। কিভাবে গায়? সারাদিন ছেলে ঘুমিয়েছে, রাত্রিবেলায় মাকে জ্বালাচ্ছে। কেন? মা তো সারাদিন কাজ করেছে। ছেলে ঘুমোলো, ঘুম নাই, তোর ঘুম নাই, এমন দেবো না, বুঝবি মজা। ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, পাড়া জুড়লো। পারা এর মধ্যে জোড়ালো, তত্ত্ব আছে। ছেলে ঘুমোলো, পাড়া জুড়লো, পড়গি এলো দেশি, বলে বলিতে ধান খেয়েছে, খাজে না দেব। উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। আরে ছেলে ঘুমালো, পারা জোড়ালো, ওরে কি যেন দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ও যে ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, পড়গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আজ ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি এলো দেশে, বলে বলেছে ধান খেয়েছে, আজ না দেব দেশে। এই গানটা গাইবেন না, সুরটাকে রাখবেন। কি গাইবেন? গানটা কথাগুলো চেঞ্জ করুন। আপনার হবে, বাচ্চার হবে। বাচ্চাকে ঘুম পাড়াবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের কাজ করার সময় নেই, মানে কাজ করছেন কীর্তন করার সময় নেই, তারা কি করবেন? ঝাঁট দেবেন বাড়িতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেবের কথা। রামকৃষ্ণদেব বলছে ঝাড়ু নিয়ে কি করবে? বাড়িতে ঝাড়ু দেবে, ওতে হরিনাম হবে। কেন? যদি মন থাকে হরিনাম করা যায়, যদি চেষ্টা থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামিয়ারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। মায়েরা, রামকৃষ্ণ পরমহংস আসতে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মায়েদের ভগবান ভজনা ছিঁড়ে আউলি ছিঁড়ে ভানার মতো। আপনার ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা, মা রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে ঢেঁকির গর্তে হাত দেয়। মায়েরা বলুন তো, ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, কার? যে গর্ততে হাত দেয়। দেখবেন কথাটা উল্টে দেবো। আচ্ছা, গর্ততে যদি মেয়ে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। তাহলে মায়েরা, রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি। আচ্ছা, মা না হয় যে যা হয়, যা আছে না, যা। আপনাদেরকে যা নাই বোধ হয়। যদি যা দেয় তোর যা হবে। কীর্তনে মজা আছে না, কি বলছেন?
না না, আর বেশি লোভ ধরাবো না, ঘড়ির দিকে তাকান কোথায় পৌঁছেছে, আর বেশি লোভ ধরাবো না। এই সব জায়গাতে খালি আপনারা উঠবেন না তাহলে হবে। এইদিকে এইদিকে এইদিকে, এই সময় কেউ কাউকে ডাকবেন না, যে যাকে ডাকবেন তাকে বলবো আপনি যখন মরে যাবেন তখন ওকে বলেন তুইও আয়, আর যাবি না। সবাই তাকান মায়েরা, আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে গর্ত দিয়ে হাতটা রাখে। খরিদ্দার এসে জিজ্ঞেস করে দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তো 10। একদিকে ছেলেকে স্তনপান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন নিতাই গৌর হরিবোল বলে গোবিন্দের চরণ। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন। রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, সবাই একবার ভক্তি করে, সবাই ভক্তি করে একবারে বাবু হয়ে, যে যেখানে বসে আছেন একবারে বাবু হয়ে বসুন সবাই। ছোট্ট রঘুনন্দন, বড় হলো বাবা মুকুন্দ সরকার নাড়ু খাচ্ছে আর রঘু দেখছে। সবাই লক্ষ্য করুন। মামা অন্তর মন্দিরে, মন্দিরে সবাই একসঙ্গে জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি মম অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বমে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। এ প্রাণ হে প্রাণ বল্লভ উলধ্বনি হে প্রণব বল্লভ লয়ে রাধা পাবে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বমে এসো ব্রজ ধামে এসো এসো গিরে ধারে লাল মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জগৎ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ আমার গোপাল। গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবাই লক্ষ্য করুন, মাত্র 5টা মিনিট লক্ষ্য করুন। কি মুকুন্দ সরকার পুজো করছে, রঘুনন্দন পুজো দেখছে,
পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে এসে বলল, কবিরাজ। তখন কিন্তু রঘুনন্দনের মাত্র 5 বছর বয়স। আমার বাবা মারা যাবে, খুব ছটপট করছে, একবার চলো। মুকুন্দ সরকার বলল ছেলেকে, রঘু আজকে পুজোটা তুই কর। ভক্ত প্রহ্লাদ খেয়েছিল ভগবানের হাতে, তোর হাতে খাবে, তুই খা না। ভগবান খেয়েছিল ভক্ত প্রহ্লাদ হাতে, তোর হাতে খাবে, তুই ভজন কর, নিশ্চয় হবে। ছেলেকে দায়িত্ব দিয়ে পাশের গ্রামে বাবাকে চিকিৎসা করতে গেল। আমি আপনাদের বলতে চাই, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এতক্ষণ ধরে যারা এত সুন্দর পরিবেশ তৈরি করলেন, আর সবচাইতে খুব আনন্দের ব্যাপার, আমি ওনার সঙ্গে আলোচনা করছিলাম যে কীর্তন শুরু হলে দেখবেন বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে। আশ্চর্যের ব্যাপার দেখুন, কীর্তন শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু, জোরে বলুন, বন্ধ হয়ে গেছে। যদি বৃষ্টি বন্ধ না হতো তাহলে যত মানুষ ভেতরে আছেন তার অর্ধেক মানুষ কিন্তু বাইরে আছে দাঁড়িয়ে, এরা দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভগবান আপনাদের কৃপা করেছে, সবাই আকাঙ্ক্ষা ভরে এসেছিলেন, তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্যে এত এত অগণিত ভক্ত যারা বাইরে দাঁড়িয়ে আছেন। আজকে আপনারা তো বসে আছেন, তাকিয়ে দেখবেন এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে, 3.5 ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছেন, তারা কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কষ্ট না হলে কৃষ্ণ মেলে না, সবার কৃষ্ণ কৃপা হোক। মায়েরা, একটা কথা বলে যাই, ছোট্ট ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল। আমি শুধু বলতে চাই, কীর্তন শুনবেন, হরিনাম করবেন, হরি কথা বলাবেন। একটা নিবেদন রইল, মা বাবাকে কোনোদিন কাঁদাবেন না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, তারি জগৎ কাঁদে। যার বাবা কাঁদে তার জগৎ কাঁদে, যার মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে। শুধু বলে যায়, গাছ যদি বুড়ো হয়ে যায়, এদিকে গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, ছায়া তো দিতে পারে। বৃদ্ধ বাবা বয়স হয়ে যায়, সে রোজগার দিতে পারে না, ছেলে মেয়েকে আশীর্বাদ তো দিতে পারে, ছেলে মেয়েকে জ্ঞান তো দিতে পারে। দাঁত থাকতে দাঁতের ব্যথা কেউ বুঝবেন না, আমি বুঝতে পারি। আমি বাবার একমাত্র সন্তান। আমার বাবা আমাকে বলেছিলেন, প্রদীপ তুই গান করতে করতে বহু দূরে থাকবি, সেই সময় আমি মারা যাব, তোর মুখ হয়তো আমি দেখতে পাবো না। আমার বাবা আমাকে বলেছিলেন, অনেক ছোট থেকে তুই গান করতে করতে বহু দূরে দূরে চলে যাস, আমার মনে হয় আমি তোর হাতে জল পাবো না। কিন্তু আমার বাবা যেদিন মারা গিয়েছিলেন, সেই সময়টা ছিল বোধহয় ভাদ্র মাস। সেই সময় আমি ঘরেই ছিলাম। আমার বাবা আমার কোলে মাথা রেখে মরেছিল। মৃত্যুর আগে বাবা আমাদের বাড়িতে একটা মায়ের মন্দির আছে, প্রতিদিন মায়ের মন্দিরে প্রার্থনা করতেন, আমার প্রদীপকে যেন জগতে সবাই চিনতে পারে। আমাদের মায়ের জাগ্রত একটা মায়ের মন্দির আছে, মা মনসার মন্দির। খুব মায়ের কৃপাতে কিন্তু আমার সব, আপনাদের কাছে আসা, দেশ বিদেশে ঘোরা, এই যে এত ভক্তের ঢল, এত মানুষের ভালোবাসা। আমার বাবা বলতেন, আমি মায়ের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, মায়ের মধ্যে গৌর দেখতে পাই, আমার মাকেই ভজন কর। তো বাবা, আমি দেখতাম মন্দিরে বাবা প্রথমে প্রণাম করতে যেত, আমি তারপর যেতাম স্নান করে। বাবা তখন ডুকরে ডুকরে কাঁদতেন যে আমার ছেলেকে যেন জগতে সবাই চিনতে পারে, তোমার মন্দিরে প্রদীপ দিলাম, আমার প্রদীপ যেন মানুষের হৃদয়ে একটু আলো জ্বালতে পারে। আমি বুঝতে পেরেছি বাবা কি জিনিস আর মা কি জিনিস। কলেজে পড়তে পড়তে রিহার্সাল করতাম, রাত্রি 2টো বেজে যেত, আমার মা চুপচাপ বসে থাকতো। আমরা, মা তুমি ঘুমিয়ে পড়ো, আমরা খাবার সময় তোমায় ডাকবো। বলে না, তোরা কীর্তনটা করে নে, আমি ঠিক তোদের হয়ে গেলে। মা আমার চুপচাপ ঠান্ডাতে বসে থাকতো, শুধুমাত্র রিহার্সাল হবে, তারপর ছেলেকে, দলের ছেলেকে খেতে দেব। মা বাবার অবদান ভোলার নয়। মা হলো বাড়ির খুঁটি, বাবা হলো ছাদ। যেদিন দুজনে চলে যাবে সেই দিন বুঝবে তোমার আপন বলতে আর কেউ নাই। তোমার আপরে বলতে
আরে কে ঘোনা তোমরা যেন কেউ মায়ের চোখে জল ফেলো না, জল পেল না তোমার মাকে যেন কোনো কটু কথা কোনো দিন বলো না। বলো না একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বসিরহাট শহরে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না। যদি তোমার মা বাবাকে তুমি সেবা না করতে পারো, একটা কলসির দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7 কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলে পেট ভরে যায়, 7টা ছেলে বড় হয়ে চাকরি করে, কিন্তু 7 জনে একজন মায়ের পেট ভরাতে পারে না। কীর্তন শুনে কোনো লাভ হবে না। যদি তুমি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, সবাই তাকান, হুগলি জেলায় প্রচুর গান করি, তারকেশ্বরের পথ দিয়ে পেরিয়ে যায়, কত ছেলে বাঁককাঁদে নিয়ে যায়, আমার পোস্টার দেখলে বাঁককাঁদে নিয়ে গাড়ি আটকে দাঁড়ায়, হাজার হাজার মেয়েরা ছেলেরা পোস্টার দেখলেই দাঁড়ায়। আমি কোথাও কোথাও পোস্টার খুলে দিই, বাঁকটাকে নামিয়ে চলে আসছে দরজা খুলে প্রণাম করবার জন্যে। অপরাধ করো না বাবা, বাঁকটাকে নামিও না। তোমাদের বলি, কোথায় যাচ্ছ? তারকেশ্বরে বাবাকে জল ঢালতে। কত দূর থেকে? শেওড়াফুলি থেকে। কত রাস্তা? 40 কিলোমিটার। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা বাড়িতে বেঁচে আছে? হ্যাঁ। বাবা কি করে? বলে সামান্য চাষবাস করে। হ্যাঁ গো, তোমার বাবা যেদিন গ্রীষ্মকালের দিনে মাঠ থেকে কষ্ট করে তাপে এসেছে, সেদিন বাবার মাথায় একটু জল দিয়েছিলি? বলে না দি নাই। তবে তোমার বাবাকে জল দিয়ে কোনো লাভ নাই যদি জীবন্ত বাবাকে জল না দিতে পারে। মায়েরা সবাই তাকাবেন, নিজের মা যদি অসুস্থ থাকে সেই মাকে হাতে ধরে একটু জল দিন, আপনার কৃপা হবে। দুর্গার অষ্টমী পুজোর দিনে নিজের ছেলে মেয়েকে নতুন কাপড় দিচ্ছেন, বাবা মা পাচ্ছে না, খাবার জন্য বসে আছে, মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করে মাটির প্রতিমা পুজো করে কোনো লাভ হবে না, যদি তুই জীবন্ত বাবা মাকে পুজো না করিস। আসুন, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। আমি আপনাদের, আচ্ছা আপনারা কি শর্ত করেছেন যে যাবেন না নাকি? আপনারা শর্ত করেছেন যে যাবেন না? খুব আশ্চর্যের ব্যাপার, উনি আমাকে গল্প করছিলেন যে কালকে 11:15, এখন তো 11:15 বেজে গেল, এখনো পর্যন্ত বসে আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা বেশ, বসে যখন আছেন একটু বসুন, প্রসাদটা একটু খাইয়ে দিই, সেবা করে দিই, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, প্রসাদ পাবেন, কিন্তু সবাই প্রসাদ পাবেন মায়েরা। আর আমি বলবো আপনারা একজন আসুন, এসে এখানে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে প্রসাদের ঝুড়িটাকে নিয়ে গিয়ে আপনার একটু হরির লুট দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সবাই পাবেন, যদি কেউ না পান বাড়িতে 1 কেজি বাতাসা হরির লুট দেবেন, ওটাই কিন্তু আপনি কৌটোতে রাখবেন, ওতেই কাজ হবে, পেয়ে যাবেন আপনারা। আমাদের সবাই আসছেন, ওনারা সবাই এদিকে দেখান, ছোট্ট ছোট্ট ভক্ত রঘুনন্দন, সবাই লক্ষ্য করুন, একবারে বসুন, সবাই লক্ষ্য করুন কি বলছে। ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে নাড়ু খাওয়াই, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তুমি নাড়ু খাবে কি না খাবে, কোনো মতে নাড়ু খাচ্ছে না। পাথরে গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ 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 গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ পেছন থেকে বলছে, ওরে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে কেউ নাড়ু সেবা করে না। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনান দান নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও।
বাবা যেই না দৌড়ে এসেছে দেখছে অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরে হয়ে গেছে। আজও যদি আপনার শ্রীখণ্ডে যান দেখতে পাবেন পাথরের নাড়ু। পদকর্তা বললেন অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। অদ্যপি খণ্ড পড়ে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ওই যে গজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, আজ উদ্ধব রস রস ভনে ভনে, আজ মিলনে হলো রে, আজ মিলন হলো রে, আজ মিলন